সদস্যা শ্রাবণী দাস মহোদয়কে সভা ইতি টানার পূর্বে আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্মানীয় কোষাধ্যক্ষ বিধানচন্দ্র মাইতি মহোদয়কে দু এক কথা নিবেদন করার জন্য অনুরোধ জানাই। আলোকলসে মাতাল রাতে বাজলিক হার বেনু দোলের হাওয়া সহসামাতে ছড়াই ফুল রেণু বাজিল দোল জলে স্থলে বাজিল দোল মনে বিরোহিণী হৃদয় তলে সোহাগিনীর মনে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের কাছে একটা বড় উৎসব, বসন্তের সব থেকে বড় উৎসব দোল উৎসব। এই দোল উৎসবের আনন্দের মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের এই খেজুরি থানার প্রসিদ্ধ কয়েকটা স্বেচ্ছাসেবী সংস্থাকে। ওনারা ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাবে যে আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন, সবার প্রথমে ওনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। মালদহ নেতাজি সংঘ আজ 47তম বৎসরে পদার্পণ করলো। 1980 সাল থেকে আমাদের এই ক্লাবের পুজো হয়ে আসছে। তখন হয়তো আমরা পৃথিবীর আলো দেখিনি, তার আগে থেকেই এই পুজো হয়ে আসছে। আগে হয়তো অনেক জৌলুসটা বেশি ছিল, এখন হয়তো অনেকটাই কমে গেছে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই ক্লাবের জৌলুসকে ফিরে দিতে। আমরা চাই সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় এই ক্লাবকে আমরা খেজুর থানার একটা নাম করা জায়গায় আমরা পৌঁছে দেব। এই দোল উৎসবে আমরা যে কয়েকটা স্বেচ্ছাসেবী সংস্থা, কেয়ার অফ খেজুরি কিংবা জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট বা উজান ওয়েলফেয়ার ট্রাস্ট, এদেরকে আমরা অনেক আগে থেকেই চিনি। মানবতার একটা অনন্য নজির সৃষ্টি করেছে এরা। কখনো বন্যায় উত্তরবঙ্গে বলুন কিংবা দক্ষিণবঙ্গে বন্যা বলুন, কিংবা শিক্ষা, স্বাস্থ্য, শিল্পকলা, বিভিন্ন রকম মানুষের সেবামূলক কাজ, শীত বস্ত্র বিতরণ, সব কাজে কিন্তু এরা একটা মানবতার অনন্য নজির সৃষ্টি করেছে। তাই এদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়ে খুবই আনন্দ এবং গৌরব অনুভব করছি। আচ্ছা, এবার আসছে আমাদের আজকের আলোচনা সভায়। আজকের আমাদের আলোচনা সভা সংস্কৃতির শেখার এবং একা। সংস্কৃতি শব্দটা কি, এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন। তবু আমি একটু ছোট্ট করে বলে নিই। সংস্কৃতি এমন একটা জিনিস যেটা আমাদের কাছে বেঁচে থাকার অবলম্বন বলতে পারেন, একটা জাতির প্রাণ ভমরাও বলতে পারেন। আমাদের আচার আচরণ, স্বভাব চরিত্র, পোশাক আশাক, ধর্ম কর্ম সব কিছুটাই বলতে পারেন। তো সংস্কৃতি কথা বলতে গেলে সবার আগে যার কথা আমাদের আগে মনে পড়ে নবজাগরণের সেই যুগপুরুষ রাজা রামমোহন রায়, যিনি আমাদের এই খেজুরি দিয়ে একবার বিলাস যাত্রা করেছিলেন, এবং বিদ্যাসাগরের কথা আমাদের বলতে হয়। তারপর সেটাকে আরো উন্নত জায়গায়, আরো একটা প্রসিদ্ধ জায়গায় নিয়ে গেছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। কিন্তু আমাদের আজকের প্রজন্ম দেখছি রবীন্দ্রনাথ, নজরুল এইসব চর্চা ভুলে যাচ্ছে দিন দিন করে। সেই জায়গায় দখল করে নিচ্ছে একটা বাজে অন্যরকম অনুষ্ঠানগুলো। আমরা দেখেছি একটা সময় বাংলা যে শিক্ষা, স্বাস্থ্য, আচার আচরণ সবকিছু, কর্মসংস্থান বা সব দিকে একটা ভরা পরিস্থানে ছিল, যা দেখে গোপাল কৃষ্ণ গান্ধী একবার বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু সেই বাঙালি জাতি আজ কোথায় যাচ্ছে বলতে পারেন? মদের নেশায় আর হচ্ছে জুয়ায় পুরো একদম ডুবে যাচ্ছে দিন দিন করে। মদের এই কলার গাছ, এমন কোনো বাড়ি নেই সেই গাছ থেকে বাঁচতে পারছে। তো আমি আমাদের যুব ভাইদের বলবো, আপনি আজকে হয়তো আপনার গায়ে রক্ত গরম, যে কাজটা করছেন আগামী দিনে কিন্তু আপনার ছেলেটা কিন্তু ওই রকম আপনার মতো শিখে করবেন। তাই ওই সব দিকে না গিয়ে সংস্কৃতির চর্চার দিকে আমাদের আরো জোর দিতে হবে। এখনকার দিনে দেখবেন পুজো মানে একটা ডিজে বক্সের দাবাদাবি।
তাছাড়া ডিজে বক্সের একটা কম্পিটিশনও চলছে এখন। আমাদের এদিকে কলাবিড়া বলুন কিংবা ওদিকে চাপাতলাই বলুন, এই ডিজে বক্সের চাপাদাবিতে আমরা কখনো ভাবছি না একটা অবলা জীবজন্তুর কথা, কখনো ভাবছি না একটা বাড়ির বয়স্ক লোকটার কথা কিংবা একটা বাচ্চা শিশুর কথা। এইসব অপসংস্কৃতি আজকে আমাদের কিন্তু একেবারে একদম আস্তে মিশে বেঁধে নিচ্ছে করকে পর। তাই এসব থেকে আমাদের অবশ্যই সচেতন হওয়ার সবারই দরকার আছে। সে জায়গায় যদি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর দিকে একটু নজর দিই তাহলে বোধহয় অনেকটা খুব ভালো জায়গায় যাবে। আমরা নেতাজি সংঘ প্রত্যেক বছর কোনো অনুষ্ঠান করতে না পারি, অন্তত সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা রাখি, মাকে বলবে যাও মা। যাতে করে আমাদের এই এলাকার ছোট ছোট শিশুরা অন্তত সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে। ওই যে মা, ওই যে সাজাচ্ছে ওই যে যাও। গোলাম মোস্তফার একটা কবিতার লাইন আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো যাও যাও মা। একই কথা বলে গেছেন আমাদের ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। অর্থাৎ এইসব ছোট ছোট শিশুরা কিন্তু আগামী দিনের জনক জননী, আগামী ভবিষ্যতের রূপকার, আগামী দিনে কিভাবে সমাজ চলবে এদের উপরেই কিন্তু নির্ভর করবে। তাই এদেরকে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক প্রোগ্রাম করতে হবে। একটা অদ্ভুত দৃশ্য দেখবেন যে এখনকার দিনে খেলাধুলা কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা আমাদের জেনারেশনে দেখেছি যে আমরা খেলাধুলা বেশি করতাম বলে আমাদের বাড়িতে বকা শুনতে হতো, কিন্তু এখনকার দিনে ছেলেরা এমন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে বলবে বল, কিংবা মা বোনেরা সন্ধ্যা হলেই দেখবেন সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আপনি পাড়ার সন্ধ্যাবেলা কিন্তু পড়ার শব্দ শুনতে পাবেন না, সে কালচার কোথায় উঠে গেছে। এখন মোবাইলের কালচারে মোবাইলে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। তাই এইসব মোবাইল জগৎ থেকে বিশেষ করে ছোট ছোট শিশুদের অন্তত দূরে থাকা দরকার। এবং সবাই একটা সাংস্কৃতিক দিকটা যদি আমরা করতে না পারি, যদি চর্চা না করতে পারি, আগামী দিনে কিন্তু অপসংস্কৃতি আমাদের ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। তাই এটাকে বাঁচতে হলে আমাদের সাংস্কৃতিক চর্চার দিকে অবশ্যই গুরুত্ব দিতেই হবে। তা না হলে কিন্তু আমাদের আগামী দিনগুলো অনেক ভয়ঙ্কর হতে চলেছে। আজ বলে দিনা আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের পরবর্তী অনুষ্ঠান রয়েছে, ছোট ছোট শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো আমি আর বেশি সময় নেব না। সবাইকে আমার দোল কমিটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রাধা।